হ্যালো ভিউয়ার্স, আশা রাখছি আপনারা ভালো আছেন। আপনাদের প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বয়ঃসন্ধিকালে আপনার ছেলে মেয়ের প্রতি একজন বাবা মা কতটুকু নজর রাখার প্রয়োজন এবং মানব জীবনের সেই বয়ঃসন্ধি কালটা কতটুকু গুরুত্বপূর্ণ বা একজন বাবা মার কাছে সেই সময় সন্তানদের প্রতি নজর রাখাটা কতটুকু গুরুত্বপূর্ণ। আশা রাখি আপনার সেই আলোচনায় আপনারা উপকৃত হবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমার আলোচনা এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা সেটা আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। তাহলে শুনুন, বয়ঃসন্ধিকালে একজন বাবা মার কি দায়িত্ব রয়েছে। দর্শকরা, বিভিন্ন মনোবৈজ্ঞানিকরা বিভিন্নভাবে বয়ঃসন্ধিকালের বর্ণনা তুলে ধরেছেন। অনেকেই বলছেন 12 থেকে 18 বছর বয়স, এটাই হলো বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড। আবার অনেক সময় জলবায়ুর তারতম্য ভেদে কিংবা ছেলের চাইতে মেয়ে, মেয়ের চাইতে ছেলে, এরকম বিভিন্ন অঞ্চল ভেদে, ভৌগোলিক এলাকা ভেদে অনেক সময় সেটার পরিবর্তন হয়ে যায়। তবে সাধারণত আমাদের ভারতবর্ষে 12 থেকে 18 বছর যে সময়, ওই সময়টাকে বলা হয়ে থাকে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড। দর্শকবৃন্দ, আমার শ্রদ্ধাস্পদ অভিভাবক মণ্ডলী, মা বাবারা, আপনারা ওই সময়টাতে আপনার ছেলে মেয়েদের প্রতি আপনি যত্নশীল হন। আপনি তাদের প্রতি যথেষ্ট খেয়াল রাখুন। কারণ বিভিন্ন মনোবিজ্ঞানী বলছেন, বিশেষ করে মনোবিজ্ঞানী স্ট্যানলি হল বলছেন, এটা হলো জীবনের সবচেয়ে জটিলতম এবং সংকটপূর্ণ সময়। অর্থাৎ বয়ঃসন্ধি কালটা হলো জীবনের সবচেয়ে জটিলতম এবং সংকটপূর্ণ সময়। ওই সময় ছেলেমেয়েরার মনে বিভিন্ন ধরনের মন্ত্রণা তাদের কানে আসে, তাদের মন বিভিন্ন দিকে চলে যায়, বিভিন্ন বাজে কাজে তারা লিপ্ত হতে থাকে। তাই অভিভাবকরা ওই সময়টাতে যদি তাদের সন্তানের প্রতি সচেতন না হন, তাহলে পরবর্তী জীবনে তার সন্তান কিন্তু অনেকটা বিপথে পরিচালিত হয়ে যাবে। তাই আপনার ছেলে বা আপনার মেয়ে এই সময়ে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে কিনা না, কোনো মাদক দ্রব্য গ্রহণ করছে কিনা না, স্কুল কলেজের নাম নিয়ে বাইরে কোথাও বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত হচ্ছে কিনা না, কোনো কুসঙ্গে বাসছে কিনা না, সে ব্যাপারে আপনার নজর রাখা খুব গুরুত্বপূর্ণ। আপনার সন্তান সেই সময় বাজে কাজে লিপ্ত হয়ে যেতে পারে, কারণ বয়স তাকে সেই দিকে টানে। বিশেষ করে 12 থেকে 18 যে সময়টা, ওই সময়টাতে মাদকদ্রব্য গ্রহণ, ড্রিঙ্ক পান, ড্রাগস জাতীয় সেই নেশা গ্রহণ, কিংবা অনেকেই টাকার লোভে অনেক বাজে ব্যবসায় পর্যন্ত সেই সময় লিপ্ত হয়ে যায়। বিভিন্নভাবে তাকে লোভ দেখানো হয়, এরকমভাবে লিপ্ত হয়ে যায়। তাই আপনি আপনার সন্তানের প্রতি ওই সময়টাতে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখুন। স্কুল কলেজে সঠিকভাবে যাচ্ছে কিনা না, সেখানে সঠিকভাবে পড়াশোনা করছে কিনা না, তার মন পড়ায় লাগছে কিনা না, বাড়িতে সে যখন পড়তে বসেছে সে সঠিকভাবে পড়াশোনা করছে কিনা না, এই সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু আপনার। ওই সময়টা আপনি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার সন্তানের প্রতি দায়িত্ব নিয়ে আপনি কাজ করুন। মনে রাখবেন, আপনার সন্তানই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনার যত কিছু উপার্জন করছেন, যা অর্জন করছেন, সব কিছুই আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের মানুষের জন্য। তাই ওই সময়টাতে আপনার সন্তানদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা আপনার একান্ত প্রয়োজন। দর্শকরা,
অনেক সময় দেখা যায় অনেক ব্রিলিয়ান্ট, অনেক মেধাবী ছেলেমেয়েরা ওই সময়ে তাদের মেধাটাকে ধরে রাখতে পারে না। আমাদের নিজেদের চোখে অনেক সময় ধরা পড়েছে, আগে যখন সে পড়তে ছিল তখন তার খুব যথেষ্ট মেধা ছিল, কিন্তু পরবর্তীতে তার পড়তে মন বসছে না, তার মন অন্যত্র চলে যাচ্ছে, সে বাজে কাজে নিজেকে লিপ্ত রাখছে। তাই ওই সময়টাতে কিভাবে তাকে সঠিক রাস্তায় আনা যায় সেটা আপনাদের দায়িত্ব। মনোবিজ্ঞানীরা বলছেন বিপরীত লিঙ্গকামিতা, অর্থাৎ এই সময় একটা ছেলে বা মেয়েদের মধ্যে খুব বেশি প্রভাব ফেলে। তাই ওই ব্যাপারে অভিভাবক বা মা বাবাদের সবসময় সতর্ক থাকার প্রয়োজন যে তার ছেলে কিংবা তার মেয়ে সঠিক রাস্তা অবলম্বন করে চলছে কিনা না, তারা সঠিকভাবে পড়াশোনায় ব্যস্ত আছে কিনা না, তাদের মন পড়াশোনায় রয়েছে কিনা না, না অন্যত্র তারা তাদের মন ঘোরাফেরা করছে। দর্শকরা, আমার সম্মানীয় ভিউয়ার্সরা, মা বাবারা, অনেক সময় আপনার সামান্যতম অবহেলার কারণে আপনার ছেলে বা আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে। তাই কখনো নিজের সন্তানের প্রতি অবহেলার দৃষ্টিতে দেখবেন না। তাকে ভালো করে কেয়ার নিন। যদি তাকে কথা শোনানো না যায়, তাকে যাকে দিয়ে কাউন্সিলিং করানো যায় তাকে কাউন্সিলিং করুন। জোর করে কিছু করতে যাবেন না ওই সময়টাতে, কারণ ওই সময়টাতে তারা অনেক কিছু করার ইচ্ছা আসে। তো জোর করতে কখনো যাবেন না, তাকে ভালোভাবে কাউন্সিলিং করুন। আপনার দ্বারা যদি কাউন্সিলিং করা সম্ভব না হয় তাহলে উপযুক্ত একজন কাউন্সিলরের দ্বারা তাকে কাউন্সিলিং করুন, যাতে করে সে ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা তার মধ্যে আসে। আশা রাখছি আমার সেই কথাগুলো আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন। প্রতিদিন এরকম অনেক ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজ এখানে শেষ করছি। জয় হিন্দ। আজকের দিন আপনার আনন্দে কাটুক।